হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। খালামুনির বাসায় বেড়াতে যাওয়ার পরের দিনের সেকেন্ড পার্ট ব্লগ নিয়ে চলে আসলাম। 3-4টা পার্টে ব্লগটা শেয়ার করব, যেহেতু আমাদের না হলে ব্লগ খুব বেশি বড় হয়ে যায়। পরের দিন সকাল যেদিন গেলাম, তো রাতে ঘুমানোর পরেই তো পরের দিন সকালে আমরা ব্রেকফাস্টের জন্য বসে গেছি। মেহরজ ঘুম থেকে উঠে বসছে। খালামুনি ব্রেকফাস্টে অনেক কিছু করেছিল, মিক্স একটা সবজি ভাজি করছে। ঠান্ডা অবস্থা খুবই খারাপ। তারপরে এখানে গরুর মাংস তরকারি গরম করেছে, এটা রান্না করা ছিল। তারপরে ডিম পোচ, তারপরে সুন্দর করে মুচমুচে পরোটা ভেজেছে একদম ঘি দিয়ে, খাঁটি ঘি দিয়ে। তো পরোটাটা কিন্তু খুব বেশি মজা ছিল। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিলাম। আজকের প্ল্যান ছাদে রান্না বান্না হবে, তাও খালামুনির মাটির চুলাতে। তো এদিকে দেখি যে রান্নাবান্নার প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছে। এখানে গরুর গোস্ত রান্না হবে, তো এটার জন্য গরুর গোস্তকে সুন্দর করে মশলা দিয়ে ম্যারিনেট করে নেওয়া হচ্ছিল। আর মেহেরোজকে খাওয়াতে খাওয়াতে লেট হয়ে গেছে, তো মাটির চুলা ধরানোটা আর রেকর্ড করতে পারিনি। আমি এসে দেখি অলরেডি কিন্তু মাংস কষানো হচ্ছে মাটির চুলাতে। আর খালামুনির ছাদে কিন্তু অনেক সুন্দর একটা ছাদ বাগান আছে, সেটা তো শেয়ার করবই। তার আগে দেখিয়ে নেই এই সুন্দর চুলাটা, আর এখানে যে রান্না বান্না হচ্ছে সেটা। তো আস্তে আস্তে করে আজকে রান্নাটা করতেছে আম্মু। খালামুনি বাসা থেকে সব রেডি করে দিছে, আর আম্মু ছাদে বসে মাংস কষিয়ে রান্না করছে। পাশে আমি, মেহরোজ, তানজিলা ছিল, অর্পা ছিল। তো আমরা আর কি বসে গল্প করতেছিলাম। সুন্দর মিষ্টি একটা রোদ ছিল। আর খালার বাসার ওয়েদারটা এরকম যে একদমই মনে হচ্ছিল না যে এটা শীতকাল, বরং আরও উল্টা অনেক গরম। ওদের বাসায় তো একদম ফ্যান চলে সব সময়। ওয়েদারটা এরকম কোনো সবজি নেই যে খালা ছাদে না লাগিয়েছে। তো এখানে কিন্তু পুদিনা পাতা, কচু শাক গাছ হতে শুরু করে এলাচ, তারপরে লেবু। এখানে দেখেন এটা ছাদের উপরে যে আরেকটা ছাদ থাকে, ছাদ নাম্বার 2-তে চলে আসছি। কাঁচা টমেটো অনেক সুন্দর সুন্দর, একদম ঝাঁকে ঝাঁকে মাশাল্লাহ বলবেন সবাই, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো ফলন, অনেকগুলো টমেটোর গাছ। আর এই যে করলা, বেগুন ছিল, অনেকগুলো করলা হয়েছে। আমার সেকেন্ড পার্টে হয়তো আমি ভিডিও শেয়ার করতে পারবো, থার্ড পার্ট বা ফোর্থ পার্টে গিয়ে, যে কতগুলো সবজি পিক করে নিয়ে আসছি খালার বাসা থেকে, আর ওটা কত মজা করে রান্না করেছি। তো আজকে রান্নার মেনুটা খুবই সিম্পল থাকবে আমাদের। তো আজকে রান্না বান্না হবে খিচুড়ি আর গরুর গোস্ত, তাও মাটির চুলায়। একদম কয়েক পদের ডাল মিক্স করে, তারপরে যে মোটা চাল আছে যেটাকে বলে, ওই চালটা দিয়ে আর কি, লাল চাল বা ওই চালের খিচুড়ি আজকে রান্না হবে। আর পাশে কিন্তু শাক বাটা, তারপরে আরও যা যা লাগবে সব কিছু এনে রাখা হয়েছে। খিচুড়িটাও বলকানো শুরু হয়ে গেছে, রান্না হচ্ছিল। একদিকে ভিডিও নিচ্ছিলাম, আর একদিকে খালামুনির ছাদ ঘুরে ঘুরে দেখতেছিলাম। সুন্দর একটা মিষ্টি রোদ লাগতেছিল গায়ে, খুবই ভালো লাগতেছিল। প্রায় 2-3 ঘন্টা ছাদে থাকার পর রান্না শেষ করে লাঞ্চ টাইম চলে আসলাম বাসাতে। এই তো খিচুড়িগুলো কিন্তু সুন্দর মতো হটপটে রাখা হয়েছে যাতে এটা গরমই থাকে। তো দুপুরে লাঞ্চে সাদা ভাত ছিল, গতকালকের ভর্তা, গরুর গোস্ত ছিল, তারপরে এই তো সালাদ ছিল, সাথে মজার 2-3টা আচার ছিল খালামুনির হাতে বানানো। আমের আচারটা তো একদম অসাম, মানে এখনও স্বাদ মুখে লেগে আছে। তো এই ছিল খালার বাসার সেকেন্ড দিনের দুপুরের ব্লগ। তো নেক্সট পার্ট নিয়ে আবার চলে আসব। আই হোপ এই পার্টটা সবাই এনজয় করেছেন। খুব সুন্দর একটা গ্রামীণ ভাইব দিচ্ছিল, তাই না? আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ এভরিওয়ান।